গ্রামে এক গরিব জেলে তার স্ত্রী জেলেনির সাথে থাকতো। কি গো, আজ মাছ ধরতে যাবে না? ঘরে তো কিছুই নেই। কিছু মাছ ধরে বাজারে বিক্রি করে কিছু চাল ডাল নিয়ে এলে সংসারটা চলে। করবো বলো গিন্নি, নৌকার যে অবস্থা, তার উপরে জালটাও তো ছেঁড়া। তুমিই বলো, এই ছেঁড়া জাল দিয়ে কি মাছ ধরা যায়? কিন্তু এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। তুমি ঠিকই বলেছো, আমাদের তো আর কেউ কাজেও নেয় না। দেখো, তুমি উদাস হও না। আমাদের তো দুজনেরই সংসার। যা মাছ উঠবে তাতে ঠিক আমাদের সংসারটা চলে যাবে। মনে হয় তুমি ঠিকই বলছো গিন্নি। হ্যাঁ তাই, এবার চটপট উঠে পড়ো তো। জেলে জেলেনির কথা মতো মাছ ধরতে যায়, কিন্তু তার এমনই ভাগ্য যে আজকেও তাদের জালে কোনো মাছ ওঠে না। ভগবান, তুমি আমাদের সাথে এ কি উপহাস করছো? জেলে উদাস হয়ে বাড়ি ফিরে যায়। কি গো, একটাও কি মাছ পেলে? না গো গিন্নি, কোনো মাছই তো পেলাম না। আচ্ছা ঠিক আছে, তুমি উদাস হও না। তুমি হাত মুখ ধুয়ে খেতে এসো। জেলে জেলেনির কথা মতো হাত মুখ ধুয়ে খেতে আসে। গিন্নি, ঘরে তো কিছুই ছিল না, তবু এত আয়োজন কোথা থেকে করলে? তুমি যখন মাছ ধরতে গেলে আমি ভাবলাম তুমি মাছ পাবে কি না পাবে, তাই সেইভাবেই আমি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে এই সব আয়োজন করেছি। কিন্তু গিন্নি, আমি থাকতে তোমাকে সংসার চালানোর জন্য জঙ্গলে যেতে হচ্ছে, এতে যে আমার খুবই খারাপ লাগছে। তাতে কি হয়েছে? তুমি যতদিন না মাছ পাও ততদিন না হয় আমি একটু কষ্ট করলাম। না, একটাও তো মাছ উঠছে না। এই শেষবারের মতো জাল ফেলে দেখি কি হয়। জেলে আবার নদীতে জাল ফেলে। ফেলে এ কি, একটা মাছ? কিন্তু এ কি, মাছটা তো খুবই সুন্দর। এই মাছটা আমি রাজাকে বিক্রি করলে অনেক দাম পাবো। আমাকে ছেড়ে দাও জেলে ভাই, আমাকে বেচো না। কে কথা বলে? আমি জেলে ভাই। এ কি, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কে কথা বলছে? তুমি তোমার জালের দিকে তাকিয়ে দেখো, আমি কথা বলছি। এ কি, মাছ আবার কথা বলে নাকি? আমি জেসে মাছ নই, আমি হলাম মৎস্যকন্যা। তুমি আমাকে ছেড়ে দাও জেলে ভাই। আমি তোমাকে ছেড়ে দিলে আমার সংসার চলবে কিভাবে? জেলে ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, দেখবে তোমার খুব ভালো হবে। জেলে মৎস্যকন্যাকে ছেড়ে দেয়। মৎস্যকন্যা জেলেকে একটা সোনার ঘোড়া দেয়। আর যদি কোনো প্রয়োজন হয় আমায় দেখো তুমি জেলে ভাই। জেলে বাড়ি ফিরে যায় এবং তার স্ত্রীকে সব কথা খুলে বলে। জেলে এবং জেলেনি খুব সুখে শান্তিতে বাস করতে থাকে।